Hello everyone, good afternoon from Texas. So আজকে 8ই জুলাই। এখন আমি টেক্সাসে আছি। যদি সব ঠিকঠাক থাকতো আমি 7 তারিখের মধ্যে হয়তো ইন্ডিয়ায় পৌঁছে যেতাম। আজকের ভিডিওটা আমি ওই জন্যই বানাচ্ছি। কাতার এয়ারওয়েজের সাথে যে ব্লান্ডার একটা এক্সপিরিয়েন্স হলো, আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। তো ওটাই আমি এই ভিডিওটায় বলবো যে কী মানে বাজে ব্যাপার আমি ফেস করেছি with this Qatar Airways. ওকে, বলবো ভিডিওটায় আগে দেখতে থাকুন। এতবার এয়ারপোর্ট আসা যাওয়া করেছি, একটা ট্রলি ভেতরেই ছেড়ে দিয়েছিলাম। আর ওটা সাইড করে নিই। তাহলে সুরাজ, কেমন লাগছে থার্ড টাইম আমাকে ড্রপ করতে যাওয়ার জন্য এয়ারপোর্টে? দেখছি আমার এয়ারপোর্টের মানে রাস্তাগুলো এখন মুখস্থ হয়ে গেছে। জিপিএসে লাগছে। সেই জিপিএসে আগে আমি বলে দেবো যে কি ইনস্ট্রাকশন আছে, যে কোথায় কত মাইলে কি এক্সিট নিতে হবে, সব মুখস্থ হয়ে গেছে। সেটাই। আজকে যদি আমাকে উঠতে না দেয়, তুমিই ধর্ণা দিও। এক তো বেচারা অফিস মাঝখানে রেখে রেখে আমাকে ড্রপ করতে আসছে, তারপরে টোল ট্যাক্স দিচ্ছে, পার্কিং চার্জ দিচ্ছে। মানে গত কদিনে তুমি 5 বার, এই 5th টাইম যাচ্ছি। মোটামুটি বোধহয় $50 মতো পার্কিং না মানে টোল ট্যাক্স লেগে গেছে। আর পার্কিংয়ে $10-12 হয়ে গেছে অলরেডি, প্লাস তেলের খরচা। তেল তো হ্যাঁ, তেলের মোটামুটি $30-35 তেল। এগুলো সব দেওয়া উচিত কাতার এয়ারওয়েজকে আমাদের। দেখা যাক, আগে পৌঁছেও তারপর আমি ডিসপিউট মানে যা রেজিস্ট করা তারপরে করবো, আগে পৌঁছে যাবো। পৌঁছেই গেছি প্রায়। কতক্ষণ দেখাচ্ছে? 2 মিনিট। In 1,000 feet, slight right. অ্যারাইভালস না, ডিপারচার্স হবে। ডিপারচার্সে যাবো আমরা। ওই একই গেটে নামিও। D20 থেকে 21 থেকে 20। বেসিক্যালি এটা প্রথম দিনের ফ্লাইটটাই। Slight right. In a quarter mile, your destination will be on the right. খুব মেঘলা আকাশটা, আর ঠিকঠাক টাইমে উড়ে যাক বাবা। মেঘলা নিয়ে প্রবলেম নেই। তোমার কটা গেট কত? ওই তো D1 থেকে 22। কাতার এয়ারওয়েজ লেখা থাকবে তো। আচ্ছা, কিন্তু যেমন আমেরিকান, এখানে আমেরিকান লেখা আছে, আমাদের হলো কাতার এয়ারওয়েজ লেখা থাকে। এখানে কার্ডগুলো আবার পেমেন্ট করে কার্ড ইউজ করতে হয়। আমাদের কলকাতা এয়ারপোর্টে তো কার্ড ফ্রি, সবাই ইউজ করতে পারে। Your destination is তাও হ্যাঁ, আমি নিচে আছি। ঠিক আছে। সুরজ, ফার্স্ট টাইম যখন দিতে আসছিল ইমোশনাল লাগছিল, ঠিক আছে। সেকেন্ড টাইম একটু ভয় ভয় লাগছিল, আর এই থার্ড টাইম আমার এখন খিল্লির মতো লাগছে। যাই হোক, স্মার্ট কার্ড পেমেন্ট করতে হয়, স্মার্ট কার্ডগুলো মানে এই ট্রলিগুলো নিতে। আমি এমনি গড়িয়েই নিয়ে যাচ্ছি, আমার তো 2টো ট্রলি আছে, অসুবিধা নেই। লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক ডান, বোর্ডিং হবে এখন।
হোপফুলি আজকে আর কোনো ইস্যু হবে না, যদিও বলতে পারছি না, কেননা 5 জুলাইয়ের ফ্লাইটটাতেও এক্স্যাক্টলি সেম ছিল, আমাদের সব হয়ে গেছিলো। সিকিউরিটি চেকিং, আমরা বোর্ডিং পাস পেয়ে গেছিলাম, তারপরে প্রায় 4 ঘন্টা ওয়েট করানোর পর ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছিল। দেখা যাক, এখন বোর্ডিংয়ের জন্য জোন ডিভাইড করে অলরেডি বোর্ডিং ডাকা শুরু করে দিয়েছে। হোপফুলি আজকে ঠিকঠাক চলে যাবে ফ্লাইটটা। ল্যান্ড করে গেছি কলকাতায়, 2:30-এর ওপরে বাজে। এখনও চেকিং ব্যাগ কালেক্ট করিনি। কাতারে লেওভারটা খুব কম ছিল, ওই জন্য আর ক্যামেরা খোলার টাইম পাইনি আর কি। দেখি চেকিং ব্যাগ কালেক্ট করি। বাড়ি পৌঁছে গেছি, প্রায় ঘড়িতে 4টে মতো বাজতে যায়। একটু দেরি হলো, কেননা কলকাতার কাস্টমটা একটু স্ট্রিক্ট ছিল। ভাবছিলাম ভিডিওটা ওখান থেকেই করব, কিন্তু খুবই স্ট্রিক্ট দেখলাম কাস্টম। তো ওরা মানে নেট ইউজের ব্যাপারে, ফোন খুলে ভিডিও করার ব্যাপারে একটু দেখলাম খুব স্ট্রিক্ট, ওই জন্য আর এয়ারপোর্ট থেকে ভিডিওটা করলাম না, বাড়ি এসেই করছি। আর কাতারে তো লেওভারটা এত কম ছিল, 1 hour 20 minutes মতো, যার জন্য আমি ক্যামেরা খোলার টাইমই পাইনি। জাস্ট ফ্লাইট থেকে নেমে জলদি জলদি করে সেকেন্ড ফ্লাইটের জন্য, মানে অনবোর্ডের জন্য ছুটেছি। এটাই অ্যাকচুয়ালি বলছিলাম যে 5 জুলাইয়ের যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছিল, যখন ওরা বলছিল লেট হবে, অনবোর্ডটা লেট হবে, তখনই আমরা বারবার গিয়ে ওদের গ্রাউন্ড স্টাফকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের যেহেতু দোহা থেকে একটা কানেক্টিং ফ্লাইট আছে ওরকম 1 hour 20 minutes-এর মধ্যে, তো যদি ডালাসের ফ্লাইটটা লেট হয় তাহলে তো আমরা ওটা মিস করে যাব। তো তখন ওদের আনসার ছিল যে কাতার এয়ারওয়েজ কিছু একটা অ্যারেঞ্জ করে দেবে। বাট ফাইনালি তো আমরা প্রায় 4 ঘন্টা ধরে বসে রইলাম, মানে 6:55, 6:15-তে বোর্ডিং করার কথা ছিল। ফাইনালি গিয়ে 9টা নাগাদ জানালো যে ওরা বোর্ডিংটা করবে, মানে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল আর কি। আবার বেল্টে চেক ইন অলরেডি যেহেতু করে দিয়েছিলাম, সিকিউরিটি পাস নিয়ে নিয়েছিলাম, বোর্ডিং পাস নিয়ে নিয়েছিলাম, তো আবার বেল্টে লাগেজ তুললো, সেখান থেকে লাগেজ কালেক্ট করে আবার ফিরে গেলাম ডালাসে। মানে ওই 5 জুলাই ওরা বলে দিয়েছিল যে পরের দিন সকালে ওরা জানাবে যে কোন ফ্লাইটে আমাদেরকে ইন্ডিয়া বাপস পাঠাবে। আমার যে অল্টারনেটিভ ফ্লাইটটা ছিল সেটা ছিল ডালাস টু বস্টন, মানে পরের দিন সকালে ওরা যেটা বললো আর কি, ডালাস টু বস্টন থেকে দোহা থেকে ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে হয়তো 2টো লেওভার থাকতে পারে, ওরা তখনও এনশিওর করে। তো যাই হোক, পরের দিন আবার 6 জুলাই, মানে ওরা ফোন করেছিল 6 জুলাই ওই সকাল 8টা নাগাদ। আমরা সকাল 8টা নাগাদ ফোন করে বললো যে ডালাস থেকে বস্টনে যেতে হবে, বস্টনে আমাকে ব্যাগ কালেক্ট করতে হবে, করে তারপর আবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠতে হবে, যেটা কিনা দোহা যাবে, দোহা থেকে আবার ব্যাক টু ইন্ডিয়া। যাই হোক, তো আমরা রীতিমতো ওই 3টের বস্টনের ফ্লাইটটা ওই 3:45 নাগাদ, মানে হ্যাঁ 3:45 নাগাদই ছিল। তো যাই হোক, আমরা সকালবেলায় যখন ফোনটা পেলাম ওই 12টা নাগাদ বেরিয়েছিলাম ডালাস এয়ারপোর্টে আবার বস্টনের ফ্লাইটটা ধরার জন্য। যখনই ওটা জেট ব্লুজের ছিল, যেটা কিনা আমেরিকার ডোমেস্টিক ফ্লাইট জেট ব্লুটা, তো যখনই বস্টনের ফ্লাইটটার জন্য পাসপোর্টটা দিয়ে বললাম যে দিস ইজ দ্য সিনারিও, তো ওরা তখনই বললো যে বস্টনের ফ্লাইটটা মোর দ্যান 3 hours লেট, তুমি কানেক্টিং ফ্লাইটটা পাবে না ফর দোহা, এইরকম বলে দিল। মানে সাথে সাথেই ওরা বলে দিল, আগের দিনের মতো ওয়েট করায়নি, যেটা কিনা একটা ভালো জিনিস। বাট তাও যাই হোক, আলটিমেটলি আমি ধরতে পারলাম না, ইন্ডিয়া ব্যাক করতে পারলাম না। তো ওখানে অনেক কোয়ারি করলাম, আমরা জেট ব্লুজকে কোয়ারি করলাম। ফাইনালি কাতার এয়ারওয়েজের কাছে গিয়ে অনেক কোয়ারি করলাম, মানে ওদের আবার টার্মিনালটা অনেক দূরে কাতার এয়ারওয়েজের। আমরা টার্মিনালে গেলাম, ওখানে কোয়ারি করলাম। ফাইনালি বুঝলাম যে কিছুই হবে না। তারপর কাতার এয়ারওয়েজের হেল্পলাইনে কল করে বললাম যে নিয়ারেস্ট ডেটে আমাকে ডাইরেক্ট ফ্লাইটই দাও। ডাইরেক্ট ফ্লাইট মানে ডালাস টু দোহা থেকে কলকাতা, যেটা আমার অ্যাকচুয়াল শিডিউলে ছিল অন 5 জুলাই। তো ওরা নিয়ারেস্ট ডেটে এই 8 জুলাইয়ের ফ্লাইটটা দিল। আজকে ফাইনালি 10 তারিখ ওয়েডনেসডে আমি কলকাতায় এসে পৌঁছলাম। এই ঘটনাটাই শেয়ার করার ছিল। খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে বেসিক্যালি আমি শুক্রবার থেকে অনবোর্ড হওয়ার চেষ্টা করছি, ওদেরই অল্টারনেটিভ সাজেশানে আমি অনবোর্ড করতে পারলাম না। তারপরে তারপর ফাইনালি আমরা এয়ারওয়েজকে ফোন করে এই
আজকে ওয়েডনেসডে, ফ্রাইডে থেকে চেষ্টা করে করে এই ওয়েডনেসডে আমি ইন্ডিয়াতে পৌঁছলাম। তো এটাই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। ওখানে আরও অনেক লোক ছিল যারা মানে ক্যান্সেল ফ্লাইটের জন্য যারা এফেক্টেড হয়েছে। তার মধ্যে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন 2014 থেকে সে টেক্সাসে যাতায়াত করছে উইথ দিস কাতার এয়ারওয়েজ। তো ওনার কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, মানে এই 2014 থেকে এখনও অবধি এই 10 বছরে এই ফার্স্ট এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। তো মেবি সত্যি কাতার এয়ারওয়েজটা ট্রাস্টেড, বাট একটা টেকনিক্যাল ইস্যু যেটার জন্য ওরা প্রিপেয়ার্ড ছিল না হয়তো, এই জন্য হ্যান্ডেলটা ঠিকঠাক করতে পারেনি। যেটা আমি বলবো, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম যে নেক্সট দিন যখন ওরা আমাকে বস্টনের ফ্লাইটটা বা ওরকম মানে ডোমেস্টিক ফ্লাইটগুলো ব্রেক করে করে অফার করলো, সেটা না চেয়ে যদি আমি ডাইরেক্ট একটা মানে আবার ডাইরেক্টলি দোহা টু ইন্ডিয়ার চেয়ে নিতাম, সেটা মনে হয় বেশি ভালো হতো। তাহলে হয়তো আমি অন টাইমে পৌঁছতে পারতাম, আমি মানডে থেকেই অফিস জয়েন করতে পারতাম। আমার অলরেডি 2 দিন লেট হয়ে গেল, আজকে ওয়েডনেসডে, আজকে থেকে অফিস জয়েন করবো। আজকেই পৌঁছলাম 4টে বাজে, আজকেই অফিস জয়েন করবো। যাই হোক, ফাইনালি পৌঁছলাম। এখন একটু খারাপ লাগছে, আবার 3 সপ্তাহ পর আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাব। ভালোই কেটেছিল 3 সপ্তাহ টেক্সাসে, ডালাসে। ওকে, ব্যাস এইটুকুনি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।